আসন্ন 2025 শিক্ষাবর্ষে উচ্চ মাধ্যমিকের ছাত্র এবং ছাত্রীরা সবাই ভালো আছো? আমি তোমাদের বৈদিক স্যার বলছি। তোমাদের লজিক পাঠের সমস্যার সমাধানের জন্য আমি এই চ্যানেলটা খুলেছি, যাতে তোমাদের সমস্ত লজিক ঠিকঠাকভাবে তোমরা এই কম সময়ের মধ্যে বুঝে নিতে পারো। সেই জন্য একটা চ্যানেলের মাধ্যমে তোমাদের সমস্ত লজিক পার্টগুলো আমি আপলোড করব, তোমরা একের পর এক দেখে নিয়ে যাবে। যাই হোক, আজকের যেটা চলে আসবো আমরা 3 এর অথবা দাগে পড়বে। এবছর যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ, দর্শন সাবজেক্টের সাজেশন অনুযায়ী গুণ ও পরিমাণ নির্ণয় করবে। তাহলে এই গুণ ও পরিমাণ নির্ণয় করতে গেলে আমাদের প্রথমে একটা ছক মুখস্থ করতে হবে। সেই ছকটা আমি প্রথমে খাতায় লিখে রেখেছি, দেখে নাও। প্রথমে আছে দেখো বচন, তারপরে গুণ, তারপরে পরিমাণ। 4টে বচন। এ বচনের গুণ সদার্থক, পরিমাণ সামান্য। ই বচনের গুণ অর্থক, পরিমাণ সামান্য। আই বচনের গুণ অর্থক সদার্থক, পরিমাণ বিশেষ। ও বচনের গুণ অর্থক, পরিমাণ বিশেষ। এই ছকটা আমাদেরকে আগে মুখস্থ করতে হবে। করলে পরে 4টে বাক্য পড়বে। 4টে বাক্য আমরা প্রথমে বচনে রূপান্তরিত করে তারপর গুণ পরিমাণ নির্ণয় করবো। তবে একের পর এক করবো, ঠিক আছে? ধরে যাক আমি একটা উদাহরণ দিয়েছি, সেই উদাহরণটা তোমাদের সামনে করছি। এইভাবে তোমরা গুণ পরিমাণ নির্ণয় করবে। তবে আগে ছকটা অবশ্যই মুখস্থ করে রাখবে, নইলে হবে না। একটা উদাহরণ আমি দিলাম, 4টে পড়বে। একটা আমি তোমাদের বোঝার জন্য উদাহরণ দিলাম। দেখো, প্রত্যেক কবি মানুষ। তাহলে প্রথমে আমাদের কাজ হবে এলএফ পড়া। লিখবো আমরা এলএফ। এলএফের ফুল ফর্ম হচ্ছে লজিক্যাল ফর্ম। এল এফ, ছোট একটা হাইফেন দেবে, ব্র্যাকেটে বচন দেবে। এটা এ বচন হবে। প্রথমে বাক্যটাকে বচনে করতে হবে। কেন এ বচন হবে সেগুলো তোমরা আগে জেনে গেছো। যে কোনো বাক্যতে প্রত্যেক শব্দ থাকলে আর বাক্যটি সদর্থক হলে আমাদের এ বচন করতে হয়। তাহলে আমরা এ লিখলাম। প্রথমে মানব, তাহলে এ বচনের মানব হচ্ছে সকল, দন্তেশ্ব সকল। তারপরে উদ্দেশ্য আসবে, কবি, এখানে উদ্দেশ্য সকল কবি। সংযোজক আসবে, হয় মানুষ। বিদেয় আসবে, বিদেয় আমাদের মানুষ, তাই সকল কবি হয় মানুষ। হয়ে গেল, এলএফটা হয়ে গেল। এবার আমরা একটা ছোট্ট করে বাম দিকে একটা বক্স কাটব। বক্স কেটে লিখবো, দেখো এ বচনের গুণ কি আছে ছকে। এই বচন এ, গুণ সদর্থক। তাহলে আমরা এখানে লিখবো দন্তের স, দ, থয়রে। তারপর আরেকটা বক্স কাটবো ছোট করে বাম দিকে, লিখবো পরিমাণ। পরিমাণ দেখো তো এ বচন হয়েছে আমাদের, যেহেতু এ বচনের পরিমাণ কি আছে, গুণ সদর্থক, পরিমাণ আছে কি সামান্য। একদম দেখে দেখে আমাদের লিখে দিলে হয়ে যাবে। এইটুকু কাজ। 4টে পড়বে, 4 দুগুণে 8 নম্বর। তাহলে বাক্যটাকে পড়ে আমরা ঠিক মতো বচনে রূপান্তরিত করব। তারপর যে বচন হবে ছক অনুযায়ী সেই বচনের গুণ আমরা লিখবো, সেই বচনের পরিমাণ আমরা। এইরকম 4টে তোমাদের পড়বে। তোমার 4টে করলে 4 দুগুণে 8 নম্বর। তবে যারা এবছর 11-এ পরীক্ষা দিচ্ছে ওই একই সঙ্গে, তাদের কিন্তু একটা কি দুটো পড়বে, তাদের গুণ পরিমাণ নির্ণয় করতে বলতে পারে। কিন্তু যারা উচ্চ মাধ্যমিক দিচ্ছে ফাইনাল পরীক্ষা, তাদের কিন্তু অবশ্যই পড়বে। কত দাগে পড়বে তাও আমি তোমাদের নির্দিষ্ট করে বলে দিচ্ছি। 3 এর অথবা দাগে পড়বে। গুণ ও পরিমাণ নির্ণয় করবে। ও ফুল ফর্ম বলে দেবে। বাক্যগুলি বচনে পরিণত করে গুণ ও পরিমাণ নির্ণয় করো। 4টে দেবে, 4 দুগুণে 8। আমি একটা জাস্ট করে দেখিয়ে দিলাম তোমাদের সুবিধার্থে কিভাবে লজিকটা করতে হবে।
তোমরা দেখে নিয়েছো, বুঝে নিয়েছো। যদি কোনো সমস্যা থাকে কমেন্ট বক্সে আমাকে জানাবে। এই চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দেবে, যাতে তোমাদের আরও সমস্ত ভিডিওগুলো দেখার সুযোগ হয় এবং প্রত্যেকের সাহায্য করবে। চলো, দেখা হবে পরের ভিডিওতে।